মুশফিককে জায়গা করে দিতেই বাদ পড়েন সৌম্য সরকার। ডিপ মিড উইকেটে সহজ ক্যাচ হাতছাড়া করলেন না রাচিন রবীন্দ্র। 5 বল খেলে মাত্র 2 রান করে মাথা নিচু করে সাজঘরের পথে হাঁটতে শুরু করলেন মুশফিকুর রহিম। ধারাভাষ্যে তখন ইয়ান স্মিথ বলেছিলেন, এত অভিজ্ঞতা নিয়ে এমন শট। বাংলাদেশ দলে অভিজ্ঞদের একজন মুশফিকুর রহিম। প্রায় 20 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 14টি বৈশ্বিক আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে কাগজে কলমে আর বাস্তবতায় অভিজ্ঞতায় যে বড় ফারাক আছে সেটাই যেন দেখালেন। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের বিপদে মুহূর্তেই দায়িত্ব নিতে পারেননি মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের জন্য টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে আবারও টপ অর্ডারের ব্যর্থতার বড় দায়িত্ব ছিল মুশফিকের কাঁধে। যেখানে পুরোপুরি ব্যর্থ হলেন বাজে শট খেলতে গিয়ে, এই ম্যাচের সমীকরণ ছিল মাহমুদুল্লাহ রিয়াদ খেলাতে হলে বাদ পড়তে হবে মুশফিকুর রহিম কিংবা টপ অর্ডার থেকে যে কাউকেই। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে 0 রানে ফিরেছিলেন মুশফিক। তারপরও বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছিলেন অভিজ্ঞ উইকেট কিপার এই ব্যাটারকেই, যে কারণে বাদ পড়তে হয় সৌম্য সরকারকে। যদিও টাইগার এই ওপেনারও সর্বশেষ ম্যাচে রানের খাতায় খুলতে পারেননি। সবশেষ 3 ওয়ানডেতে মুশফিকের ব্যাট থেকে এসেছে মাত্র 3 রান। আইসিসির ইভেন্টে বাঁচা মরার এমন ম্যাচে মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমন ব্যাটিং চরম হতাশার। অবশ্য খারাপ ফর্মটা অনেকদিন ধরেই টানছেন মুশফিক। চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে নামার আগে বিপিএল ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তিনি। মুশির দল শিরোপা জিতলেও ব্যাট হাতে বিবর্ণ ছিলেন এই ব্যাটার। 14 ম্যাচে 26 গড়ে মাত্র 184 রান করেছিলেন তিনি, যেখানে একক সংখ্যার আউট হয়েছেন একাধিকবার। এমনকি ফাইনাল ম্যাচে মাত্র 16 রান করে দলকে বিপদের মুখে ফেলে এসেছিলেন তিনি। বিপিএল খেলার আগে এনসিএল টি20 টুর্নামেন্টে রাজশাহীর হয়ে খেলেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। সেখানেও রান পেলেও ছিল না ম্যাচ জেতানোর মতো ইনিংস। একই সময়ে চলা ক্যারিবিয়ান সিরিজেও যেতে পারেননি হাতের ইনজুরির কারণে। আফগানদের বিপক্ষে কিপিং করতে গিয়ে হাতে চোট পান মুশফিক। চোট পাওয়া সেই ম্যাচে দলের বিপদের সময় মাত্র 1 রান করে ফিরেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। প্রসঙ্গত, জাতীয় দলে মুশফিকের অটো চয়েস হিসেবে জায়গা পাওয়ার কিছু কারণও থাকতে পারে। ব্যাটে হাতে রান সংকটে ভোগায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। অন্যদিকে জাকের আলী দলের সঙ্গে থাকলেও তার কিপিংয়ের দক্ষতা বেশ নাজুক। এছাড়া ব্যাট গ্লাভসে দারুণ পারফর্ম করা কোনো ক্রিকেটার তুলে আনতে পারেনি বিসিবি। সব মিলিয়ে ব্যাট হাতে বাজে ফর্মে ভুগেও দলে টিকে যাচ্ছেন মুশফিকুর রহিম।